ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। আ লীগের ভোট পেতে নানা কৌশল। ছোট দলের প্রার্থী আত্মীকরণের কৌশল নিয়েছে বিএনপি। ধানের শীষ প্রতীকে ভোট করতে মিত্রদের অনেকে বিএনপিতে। বংশালে ১৪ তলা ভবনে আগুন ১.৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে। আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে আজ মঙ্গলবার সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে বাংলাদেশ। কূটনৈতিক সূত্র জানায়, ভারতের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশ মিশনের নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে এ তলব করা হয়। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম হাইকমিশনারের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা জোরদারের অনুরোধ জানান। গত ১০ দিনের মধ্যে এটি দ্বিতীয়বার এবং অন্তর্বর্তী সরকারের সময় মোট ৬ বার প্রণয় ভার্মাকে তলব করা হল। এর আগে ১৪ই ডিসেম্বর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হামলার আসামিদের বিষয়ে ভারতের সহযোগিতা চেয়ে তাকে তলব করা হয়েছিল। এর পাল্টা হিসেবে ১৭ই ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে ভারত। সম্প্রতি নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ এবং আজ আরও বিক্ষোভের ডাকের প্রেক্ষাপটে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। নাটোরের ৪টি সংসদীয় আসনে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ না থাকায় ভোটের হিসাব নিকাশ জটিল হয়ে উঠেছে। কোনো দলের জন্যই সব আসন নিশ্চিত নয়। নাটোর -৩ সিংড়া আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর মনোনয়ন ঘিরে আলোচনা চলছে। তিনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চাচাশ্বশুর হলেও দাবি করছেন রাজনীতি ও আত্মীয়তা আলাদা। এই আসনে জামায়াত ও এনসিপি প্রার্থীরাও সক্রিয়। নাটোর -১ আসনে বিএনপি ও জামায়াত ঐতিহ্যগতভাবে শক্তিশালী। বিএনপি মনোনয়ন দিয়েছে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে, জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ। এখানে একাধিক ছোট দলও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। নাটোর -২ আসনে বিএনপির প্রভাবশালী নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু আবারও প্রার্থী হয়েছেন। জামায়াত ও এনসিপিও এই আসনে প্রার্থী দিয়েছে। নাটোর -৪ আসনে বিএনপির আব্দুল আজিজ ও জামায়াতের অধ্যাপক আব্দুল হাকিমের মধ্যে মূল লড়াই প্রত্যাশিত। দীর্ঘদিন আওয়ামী লীগের দখলে থাকা আসনে এবার বিকল্প নেতৃত্ব খুঁজছেন ভোটাররা। সব মিলিয়ে নাটোরে এবারের নির্বাচন হতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও হিসাব নির্ভর। সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও রাজনৈতিক দলগুলোর নির্বাচনী জোট গঠনে বড় প্রভাব ফেলছে। নতুন নিয়মে জোটবদ্ধ হলেও নিবন্ধিত দলকে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হওয়ায় বিএনপির মিত্রদের মধ্যে নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে। ধানের শীষ প্রতীকে নির্বাচন নিশ্চিত করতে অন্তত ২টি দলের শীর্ষ নেতা নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন। আরও কয়েকটি ছোট দলের নেতারাও একই কৌশলে বিএনপিতে যোগ দিতে আগ্রহী বলে দলীয় সূত্র জানিয়েছে। বিএনপি বলছে, জোট প্রার্থীদের পরাজয়ের ঝুঁকি এড়াতে প্রার্থী আত্মীকরণের পথ নেওয়া হচ্ছে। যদিও আসন সমঝোতা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আসন সমঝোতা নিয়ে বিএনপির সঙ্গে গণ অধিকার পরিষদের আলোচনা ভেঙে গেছে। দলটি জানিয়েছে তারা আসন্ন নির্বাচনে বিএনপির সঙ্গে জোটে যাবে না। সংশোধিত আরপিওকে কেন্দ্র করে জোট রাজনীতিতে এই টানাপোড়েন আগামী নির্বাচনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। পুরান ঢাকার বংশালের আরমানিটোলায় একটি ১৪ তলা ভবনের ৬ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ৬টা ৪০ হাজী টাওয়ারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টা ১০ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ভবনটির নিচে বাণিজ্যিক ও উপরে আবাসিক অংশ থাকায় সতর্কতার সঙ্গে উদ্ধার কাজ চালানো হয়। এ সময় বিকল্প সিঁড়ি ব্যবহার করে ১৭ জনকে নিরাপদে নিচে নামানো হয়। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন,
গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠা ব্যর্থতার অভিযোগ থেকে মুক্তি পেতে চায় কমিশন। তিনি বলেন, সঠিক ও সুন্দর নির্বাচন একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানান। সিইসি বলেন, বর্তমান সময়ে নির্বাচন পরিচালনা একটি জাতীয় ও সাংবিধানিক দায়িত্ব। এতে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়ী থাকতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন ব্যবস্থার স্থায়িত্ব ও সুশৃঙ্খল পরিচালনার দায়িত্ব মাঠ প্রশাসনের আর নির্বাচন কমিশন সর্বোচ্চ সহযোগিতা দেবে।